এই যে ওমানিগো মাজরা, এই জায়গার মধ্যে আপনার ওই যে ক্ষেতের ভিতরে মাজরা চাষ করতেইব, গরুর ঘাস, ছাগলের ঘাস, খেজুর গাছ এটি সাফ সাফাই করতেইব। এই যে খেজুর, কতটুকু গাছের ভিতরে কি সুন্দর খেজুর হয়ে রয়েছে, সব পাইকে রয়েছে। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিচে কত খেজুর পড়ে রয়েছে, খাওয়াই না মানুষ নেই। এত সুন্দর খেজুর, কতটুকু গাছে দেখছেন, কতটুকু গাছে খেজুর। মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলো হচ্ছে গিয়ে মাজরা ওমানের। ভাই খেজুরগুলো খুব সুন্দর না? একদম মাটির লগে মিশা রয়েছে খেজুর। কতটুকু কদ্দুরা গাছের মধ্যে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ। কতটুকু গাছ, আল্লাহর রহমত। এইসব মাজরার মধ্যে ওমানিরা বাইরের থেকে লোক আনে। ওই যে একজন কাজ করতেছে আমাকে দেশি ভাই, ওমানে এইসব কাজ করায়, এসব গাছ টাছ সাফ করে খেতিবাড়ি করে। তো এইখানে মনে করেন মাজরার মধ্যে লোক নেয় এই 4 জন 5 জন 3 জন 2 জন 1 জন 10 জন। তো এইসব কাজের লেগে আর কি বেতন ধরা হয়, থাকা খাওয়া দিয়া এই ওমানের 120 রিয়াল 110 রিয়াল ভিসা পতাকা মালিকের, এরকম অবস্থা। তো ওমানের অবস্থা এখনও মোটামুটি ভালোই, কিন্তু ভিসা খুইলা দিলে প্রচুর পরিমাণে লোক আসবো, তখন কাজ কাম পাওয়া যাব না, তখন সমস্যা হয়ে যাবো গা। তো ভাই আমি মনে করি বর্তমানে ওমানে না আইসা বাংলাদেশে কোনো একটা ব্যবসা বাণিজ্য করাটা ঠিক আছে। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করলে ওমানের থেকে বেটার, ভালো থাকবেন। এখানে অনেক কষ্ট, তো প্রচুর পরিমাণের কষ্ট। এখানে প্রচুর বাঙালি আছে, প্রচুর পাকিস্তানি আছে, প্রচুর পরিমাণের হয়রানি শিকার হইতে হয়। যদি আত্মীয় স্বজন থাকে, তারা যদি কোনো ভালো একটা কাজ ধরাই দিতে পারে, তাইলে আমি রিকভার করব যে ভাই আপনার ওমান আসেন, আইসা 2টা টাকা ইনকাম করেন, আপনাদের জন্য ভালো হইব। কারণ আপনারও তো একটা মানে বিদেশ আওয়ার একটা স্বপ্ন থাকে যে কিছু একটা করুন। তবে ওমান কান্ট্রির মধ্যে বিদেশের ফিল্ডে আপনারা পাইবেন ঠিকই, কিন্তু ইনকাম কিছু করতে পারবেন না। ওমান খাইয়া লইয়া সমান, এর থেকে বাংলাদেশে কিছু করেন আমার মতে সবচেয়ে বেটার। ওমানের মধ্যে তেমন কিছুই করা যায় না ভাই। আমি আইছি, আমি বলতেছি যে আপনারা কইবেন যে ভাই আপনি পড়ে রয়েছেন কে, আপনি কি করতেছেন? আর ভাই আমি এখানে অনেক কষ্টে আছি, না পারতেছি বাসায় যেতে, না পারতেছি এখানে থাকতে। অনেক ঋণগ্রস্ত করে আমি বাসার থেকে আইছি, 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমি ঋণই 1 টাকা শোধ করতে পারি নাই। তো এই অবস্থা এখন আমার তো বাসায় গেলে যে ঋণগ্রস্ত আছে ওই ঋণগুলো তো দিতেই হইব। তো আমি বাসায় গেলে তো আর কাজ কাম পাইতাম না, তো আমার এখানে থাইকে কষ্ট মষ্ট করে ঋণগুলো পরিশোধ করতে হইব। তো এই কারণে রইছি। তা আমি মনে করি যে আপনারা আসবেন, একটু বুঝে শুনে আসবেন। কারণ ভাই হুট করে আয়া পড়লেই হইল না। ওমানে অবস্থা মোটামুটি ভালো, ততটা ভালো যে এটাও বলুম না, ঠিক আছে? তো আসার আগে আপনারা চিন্তা ভাবনা করে 100 বার চিন্তা ভাবনা করে আসবেন, কারণ ইউটিউবে বহুত সংবাদ প্রচার হয়। তো এই সংবাদের ভিত্তিতে আপনারা আইতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, তো রুবেল, ওমানে ভিসা খুলবো কিছুদিনের মধ্যে। তো ওমানে ভিসা খুললে তো আমাদের দেশি ভাইদের জন্য কিছু একটা বলো যে ওমানের পরিস্থিতি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, বর্তমান ওমানের পরিস্থিতি খুবই ভালো, কিন্তু ভিসা খোলার পর আপনারা দালালের মিষ্টি কথা কখনো পায়ে পাড়া দিবেন না। দালালেরা অনেক মিথ্যা কথা বললাম আপনাদেরকে নিয়ে আসে, অথচ কথার কাজে বিদেশে আসার পরে আপনারা মিল পান না, পরে দালালের মারে বোনেরা ধরে বকা দেন। একটু জোরে।
তাই জোরে কথা কইতে হয় একটু জোরে বলো, সমস্যা নেই, লাইনে সমস্যা। পরে আমরা বলি। এরপরে তোমার মনে করো যে এই যে ইউটিউবে যে বিভিন্ন ধরনের সংবাদ প্রচারিত হইতাছে যে ওমানে আসলেই নাকি 200-300 রিয়াল স্যালারি, তারপরে দিয়া ভালো টাকা ইনকাম, এইসবের সম্বন্ধে কি বলবা? মানুষের যে এরকম বিভ্রান্তকর ভিডিও ছড়াইতেছে, ভিডিও করতেছে ইউটিউবে যে পাওয়া যাইতেছে, এগুলা সম্বন্ধে কি বলবা? আসলে এগুলো হচ্ছে যারা করে তারা ইউটিউব অথবা ফেসবুক টিকটকে ভাইরাল হওয়ার জন্য এগুলা বলে, লাইক ভিউ পাওয়ার জন্য না? লাইক ভিউ পাওয়ার জন্য। কিন্তু সত্যি বলতে ওমানে যাদের ইনকাম আছে তাদের আছে, শতকরা 95% মানুষ বেকার। এবং আর- যাদের ইনকাম আছে তাদের অনেক টাকা ইনকাম আছে, আর যাদের নাই তারা মাসে খাবারের টাকা পর্যন্ত ইনকাম করতে পারে না। এমন অনেক জায়গায় আমি দেখেছি অনেক মানুষের না খেয়ে থাকতেছে, রাস্তার পাশে ঘুমাচ্ছে, দালালে মিথ্যা কথা বলে তাদের আনছে অফিসে কাজ দিব, কফি শপে, মানে বিভিন্ন ধরনের কথা বলে আনছে। পরে ওমানে আসার পরে এয়ারপোর্ট থেকেও তারা রিসিভ করে না, এয়ারপোর্ট থেকেও রিসিভ করে না, এয়ারপোর্ট থেকেও রিসিভ করে না। এয়ারপোর্ট থেকে রিসিভ করে না, এরকম বহু ঘটনা আছে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা কখনো দালালের মিষ্টি কথায় ওমান আসবেন না। কারণ ওমান টাকার মানে একটু উন্নত, তবে কাজ কাম একেবারে কম, বেতনও ধরে কম। বেতন একবারে কম। আপনারা মিডল ইস্টে না এসে আপনারা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে আর যে ভাইয়ারা আইতে চায় ওনাদের সম্বন্ধে কিছু বলো, যে কি কাজ শিখাইলে সবচেয়ে যে ভালো হয়, মানে যদি আইতে চায় আর কি বেশি, তো কি কাজ